জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এসে প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। প্রথম দিন কয়েকটি শিডিউল বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দিনের শুরুতেই স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন ড ইউনূস। সেখানে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কুশল বিনিময় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পরে জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ড ইউনূস। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক বিপ্লবে ছাত্রদের আত্মত্যাগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পরে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবাসনের আহ্বান জানান। ড ইউনূস বলেন, বাংলাদেশ তার সর্বোচ্চ সীমায় পৌঁছেছে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনই দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র সমাধান। ড ইউনূসের সাথে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিভা সাক্ষাৎ করেন। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও অন্যান্য খাতে আইএমএফ আরও ঋণ দেওয়ার আশ্বাসও দেন তিনি। পরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন ড ইউনূস। এছাড়া তার সাথে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এরই মাঝে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ড ইউনূস। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি জুলাই বিপ্লব চলাকালীন এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন। অনুষ্ঠানে ৩ শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দেন ড ইউনূস। জানান, তরুণী প্রজন্মের হাত ধরেই জন্ম নিয়েছে নতুন বাংলাদেশ, অকাতরে প্রাণ দিয়েছে ছাত্র জনতা। রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন ড ইউনূস। এ সময় মার্কিন প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারকে অকুণ্ঠ সমর্থনের কথা ব্যক্ত করেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি তাদের দেশের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে তবে তাদের জন্য দেশের আরও বেশি কিছু করা উচিত। বৈঠকের সময় ড ইউনূস মার্কিন প্রেসিডেন্টের কাছে জুলাই বিপ্লবের সময় ছাত্র এবং তরুণ শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের একটি বই দ্য আর্ট অফ ট্রায়াম্ফের একটি অনুলিপি হস্তান্তর করেন। বৈঠকের বিষয় নিয়ে হোয়াইট হাউসও এক বিবৃতি দিয়েছে। প্রধান উপদেষ্টা মিট দ্য ফ্রেন্ডস অব বাংলাদেশ নামে একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টেও যোগ দেন। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।